হর হর মহাদেব মাই শ্রী সোলস। আজকে না একটা নিজেকে নিজে গিফট দিয়েছি, ঠিক আছে? তো দেখাই তোমাদের। তো অ্যাকচুয়ালি কি বলতো, আমার কাছে গিফট আইটেম যদি বলো, জিজ্ঞেস করো যে সবচেয়ে প্রিয়, সবার আগে তো ট্যারো। ওকে, আর তারপর যদি কিছু হয় সেটা হচ্ছে বই। ঠিক আছে, আমি দুটো জিনিস খুব ভালোবাসি। কেউ গিফট দিলে আমাকে ভীষণ পছন্দ করি, কিন্তু কারোর দেওয়ার অপেক্ষা কেন করবো? ঠিক আছে, ভালোবাসি যখন নিজেকে নিজে গিফট দেবো, তাই না? সো এটা আমি নিজেকে নিজে গিফট করেছি। এটা হচ্ছে সুফি ট্যারো। ওকে, সো আজকে এটা থেকে রিডিং করবো, ইউনিভার্সাল মেসেজ নেব। তো যেহেতু একেবারে নতুন ডেক, সো অনেকের হাত ঘুরে এসছে, সো আমি কারণ একটু এনার্জাইজ করছি এটাকে। তারপর আমরা এটা থেকে আজকের মেসেজ নেব। দেখা যাক ইউনিভার্সাল কি গাইডেন্স রয়েছে আমাদের জন্য। ততক্ষণ আমার সাথে এনার্জি কানেক্ট করো, সাবস্ক্রাইব করে। অ্যান্ড যদি পার্সোনাল রিডিং কেউ নিতে চাইছো, সেক্ষেত্রে দেখো একটা নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনে কেউ পাবে না, হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত প্রাইস ডিটেলস কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, ফ্রি রিডিং হয় না, আগেই বলে দিই। সো চলো রিডিংয়ে যাব। দেখা যাক আজকে ইউনিভার্স আমাদের জন্য কি মেসেজ দিচ্ছেন। ওকে, আচ্ছা, ওয়াও। তো ফার্স্ট কার্ড এখানে যেটা চলে এসেছে সেটা হচ্ছে, সেটা দেখে আমার যেটা মনে হচ্ছে, এই মুহূর্তে তোমাদের যাদের সাথে আজকের আমার এনার্জি কানেক্ট হচ্ছে, তোমরা ভীষণ প্রচণ্ড ইমোশনাল, এবং সেই ইমোশনাল এরিয়া থেকে প্রচণ্ড ইনসিকিওর ফিল করছো কাউকে নিয়ে। ঠিক আছে, আমি এই ফিগারটাকে বসতে দেখছি আড়ালে। ঠিক আছে, যেন একটা ঝর্ণার আড়ালে গিয়ে উনি বসে রয়েছেন। সো এটা থেকে আমি যেটা মনে হচ্ছে যে কোনো মানুষ হতে পারে, এটা মেবি তোমার লাইফের এমন কেউ যে কিন্তু অনেক কিছু বলতে চায়, অনেক কিছু করতে চায়, কিন্তু ইনসিকিউরিটি ফিল করছে, বা কোনো জায়গা থেকে একটা ভয় কাজ করছে, কোনো জায়গা থেকে একটা ডাউট কাজ করছে, যার জন্য সে কিন্তু আড়ালে গিয়ে বসে রয়েছে। তো এরকম একটা ভাইব পাচ্ছি, বিকজ এখানে প্রচণ্ড ইমোশন আমি দেখতে পাচ্ছি, বিকজ এটা শাহ অফ কাপস। ওকে, সো ভীষণ একটা যদি এটা প্রেম প্রীতির বিষয় হয়, বিষয়বস্তু হয়, সেক্ষেত্রে প্রচণ্ড একটা হাই লেভেলের ভালোবাসা ইনি এখন ফিল করছেন। বাট সেই জায়গা থেকে বাইরে এসে সেই কাপটা কারোর হাতে দেওয়ার থেকে উনি সেই ভালোবাসাটা একা একা ফিল করছেন, ঝর্ণার আড়ালে আড়ালে বসে। ওকে, এবং বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে, এই কার্ডটাতেও আমি একজনকে শুয়ে থাকতে দেখছি। তো এনার্জি, অ্যাক্টিভ এনার্জিতে নেই এই মানুষটা। এটা মেবি তোমাদের পার্সন। আমি যারা যদি লাভ রিডিং দেখে থাকো, এই মানুষটা হচ্ছে তোমার পার্সন। ওকে, সো এমন একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যে যেটা বলবো, যে হয়তো প্রচুর ভালোবাসা ফিল করছে, প্রচুর কিছু বলতে চাইছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে, বাট আমি কিছুই করবো না। তো একটা আড়ালে বসে থাকা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, এবং একটা রেস্টিং মুডে চলছে। মেবি তোমাদের মধ্যে হয়তো লেস কন্ট্যাক্ট, বেশি কথাও বলছে বলে আমার মনে হচ্ছে না, বিকজ দুটো কার্ডই, একটাতে আড়ালে বসে রয়েছে আর একটাতে ঘুমাচ্ছে, শুয়ে আছে। সো এবং ভীষণ ভালোবাসা ফিল করছে, সেটা কিন্তু কোনো জায়গা থেকে। একটা জিনিস আমি বলবো, যে হতে পারে যে এই মানুষটার রিসেন্টলি কোনো ঘা খেয়েছে, বা কোনো আঘাত পেয়েছে, বা এর জীবনে আগে কিছু একটা মেবি ঘটে গেছে। বিকজ অফ, কেন বলছি, বিকজ আমি
এখানে এনার্জি পাচ্ছি যে ইনি একটা একটা ক্ষত থেকে মানুষ হিল হয় না, আমি সেই এনার্জিটা এখানে পাচ্ছি যে ইনি যেন একটা হিলিং এনার প্রসেস চলছে, এবং যতক্ষণ না এই প্রসেসটা মিটবে, যতক্ষণ ইনি ভেতর থেকে হিল হচ্ছেন, ততক্ষণ কিন্তু আমি এনার সেই গ্রোথ, সেই লেভেলের অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না। ওকে, ওকে, ও মাই গুডনেস, আশিকান। এই কার্ডটা হচ্ছে এই ডেকের লাভার্স কার্ড। সো মেবি তোমরা সোলমেট। ওয়াও, আমি প্রচণ্ড 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 একটা ভালোবাসার গন্ধ পাচ্ছি এখানে, মানে মাখো মাখো একটা ব্যাপার। কিন্তু যদি তোমার দিক থেকে হয়ে থাকে কোনো মানুষের প্রতি, এই যে মানুষটার রিডিং আমি আজকে, মানে আমি তো ইউনিভার্সের মেসেজ নিচ্ছিলাম, সেখান থেকে হঠাৎ করে চলে আসা। সো কোনো একটা মানুষ রয়েছে তোমার আশেপাশে, যে মানুষটা কিন্তু তোমার সোলমেট, এবং এ তোমার সাথে কানেক্ট করতে চাইছে কিন্তু করছে না, মানে ২ পা এগোলে ৪ পা পিছিয়ে আসছে, এরকম একটা কন্ডিশনে কিন্তু এই মুহূর্তে এই মানুষটা রয়েছে। ওকে, ওয়াও, শালিক। সো আমি ডেফিনেটলি এখানে একটা জিনিস বলবো, কোথাও আমি একটা বিরাট বড় এই মানুষটাকে নেক্সট মেবি অ্যাকশানে বলবো, ভীষণ বড় একটা কোনো স্টেপ নিতে দেখছি এই মুহূর্তে। মেবি হয়ে আছেন উনি ভীষণ একটা ব্রেক, পজ এনার্জিতে। বাট কি বলতো, এই পজ এনার্জিতে যখন মানুষ থাকে তখন তারা রিচার্জ হয় একটা নতুন কিছু পাওয়ার জন্য, একটা নতুন পথে এগোনোর জন্য, যেটা আমি দেখতে পাচ্ছি শালিক দিয়ে। এটা দেখো, একটা নতুন মানে একটা এগোনো, একটা নতুন পথে যাত্রা করা, একটা নতুন স্টেপ নেওয়া। দেখো পাটা বাড়িয়েই রয়েছে মেয়েটি। সো দেখো, অনেক যেটা মনে হচ্ছে আজকে রিডিং অনুযায়ী, আমি বেশি বেশি কিছু কার্ড আমার দেখার দরকার নেই, বিকজ এখানে আশিকা কার্ডটা এসে গেছে। আশিকা মানে বুঝতেই পারছো যে প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড প্রেম ভেতরে রয়েছে, জমে রয়েছে, যে জিনিসটা হয়তো এখনো অবধি বাইরে আসেনি। আমার আজকের রিডিংটা দেখে মনে হচ্ছে এই রিডিংটা ওই খুব একটা পুরনো এক্স রিডিং নয়, এই রিডিংটা হচ্ছে এমন মানুষদের জন্য যে এগোতে চায় তোমার সাথে, বা তোমরা দুজনে ঠিক করেছিলে এগোবে, এবং কিছুটা পথ হয় না যে আমরা যতক্ষণ বুঝতে পারি যে আমরা এইখানে ভালোবাসাটা ঠিক হবে না, ততক্ষণ আমরা ভালোবেসে ফেলি। মানে সেই একটা বলে না যে, ধরো তুমি কারোর সাথে মিশছো, ঠিক আছে, বা মিশছো মানে কথাবার্তা বলছো, এবার তোমার মনটা না আস্তে আস্তে তার প্রতি যেন কেমন হচ্ছে, সেই সময় তুমি কাউকে শেয়ার করলে কথাটা, এবং সে তোমাকে বললো ভাই ভুল করছিস, তুই এটা নিয়ে এগোতে পারবি না, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, বা সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম, দু তরফের ফ্যামিলির মধ্যে কারোর প্রবলেম থাকতে পারে। তো তোমাকে কেউ বললো, সাজেশন দিল যে ভাই ভুল করছিস, সেখান থেকে পিছিয়ে আয়। সেই মুহূর্তটা এমন, তুমি তো তখনও প্রেমে পড়োনি, তোমার জাস্ট একটা কিছু উইকনেস ফিল হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না আমরা ততক্ষণ প্রেমে পড়ে গেছি, বিকজ তখন যখন ওই মানুষটা আমাদের বারণ করে, যেন ওর কথাটা আমাদের কানে ঢোকে না, এবং আমাদের কোনো কন্ট্রোল থাকে না নিজেদের ওপর। সো এই ব্যাপারটা হচ্ছে, এই সিচুয়েশনটা হচ্ছে আমার এরকম মনে হচ্ছে যে তোমরা একটা চাওনি, বাট এমন একটা কথা বলতে বলতে বা মিশতে মিশতে বা দেখা হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে ব্যাপারটা, যেখান থেকে এই মানুষটা একটু পিছিয়ে গেছে, কিন্তু তুমি মেশাতে পারোনি, বিকজ তুমি অলরেডি তোমার মনে হচ্ছে যে আমি তো পড়ে গেছি, আমি উঠবো কি করে, আমি পড়বার ভয়ে যে মানে মানে ঢুকবো না বা বসবো না, আমি তো অলরেডি পড়ে গেছি, এইবার আমাকে তুলবে কে? তো এটা তোমার ভাইব আমার মনে হচ্ছে। এবং এখানে যে এই মানুষটার এনার্জি আমি যেটা পাচ্ছি,
তোমার থেকে অনেক তলে, মানে তো তার ওই যে বলে না সেই কি বলবো, ওই যে আইসবার্গ, ঠিক আছে, আইসবার্গের তুমি যেটুকু অংশ দেখতে পাবে জলের ওপর, তার ডবল অংশ কিন্তু জলের তলায় থাকে। তোমার মনে হবে একটা ছোট্ট চাঙড় জলে ভাসছে, বাট না, ডিপে গেলে বুঝতে পারবে তার ডবলের ডবল হচ্ছে ভেতরে রয়েছে। তো আমি একে বলবো সেই রকম ভাসমান একটা আইসবার্গ তুমি দেখতে পাচ্ছ, যে তোমাকে এক ঝলক নিজের ভালোবাসা দেখিয়ে কিন্তু নিজের ঘাপটি মেরে পড়ে রয়েছে এই যে। এবং ফার্স্ট কার্ডটাই আমার আবার তোমাদের দেখাই, এই যে ঝর্ণার পিছিয়ে। বাট প্রত্যেকটা কার্ড এত সুন্দর এবং ভালোবাসার কার্ড আসছে, আমার কিছু বলার নেই এখানে। সো এত ভালোবাসা নিয়ে এই মানুষটা কিভাবে সবকিছু চেপে রয়েছে আমি জানি না। বিকজ নর্মালি এটা কি হয়, যখন আমরা প্রচণ্ড কাউকে ভালোবেসে ফেলি না, আমরা লুকাতে পারি না। ধরো এমন একটা সিচুয়েশনে তুমি পড়ে গেলে, যে ধরো আমি এটা ধরো কোনো স্কুলের মাস্টার মশাই তার স্টুডেন্টের প্রেমে পড়ে গেছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো তখন কি করবে সে, সেই ক্লাসটা অ্যাভয়েড করবে, বা সেই ক্লাসে গেলে এমন কোনো বিহেভিয়ার করবে না, বা সেই স্টুডেন্টটার দিকে তাকাবে না, তো অ্যাভয়েড করার চেষ্টা, ঠিক আছে। বাট কোনো না কোনোভাবে কিন্তু চোখের চাউনিতে বা বিহেভিয়ারে যাই হোক, কথাবার্তায় যাই হোক, একটা বুঝতে পারা যায়, কেউ অস্বীকার করতে পারবে না। তো এই ছাত্রীটা বুঝে যাবে, কিন্তু তার একটা কন্ট্রোল, যে না এটা করা ঠিক নয় এবং আমাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। কি করে এই মানুষটা এমন সেজে রয়েছে যে তুমি বুঝতেই পারছো না যে তোমাকে এ কত ভালোবাসে। সো ফাইনালি আমার যেটা মনে হচ্ছে নেক্সট অ্যাকশানে যেটা বেরোলো, শালিক। শালিক মানে হচ্ছে নতুন বিগিনিং, নতুন স্টেপ নেওয়া একটা। সো ডেফিনেটলি এটা তোমার বিষয়। এবং এখানে মেয়েটা দেখো, সামনে হচ্ছে খাদ, ঠিক আছে, ও কিন্তু কোনো মানে ভাবছেও না, এবং মানে যেন পাটা তুলে দিয়েছে। মানে তোমার যেরকম বললাম না, যে কানের কাছে অনেকে বারণ করতে থাকে যে ভাই এটা করিস না, এখানে ভুল করছিস, ভুল পথে যাচ্ছিস, তো এর যেন কোনো শোনবার কোনো মানে তাগিদই নেই, এরকম একটা মনে হচ্ছে আমার। ওকে, সো চলো আর কি আসছে দেখি তোমাদের জন্য। ওকে, এটা মেবি তোমার অ্যাডভাইসে বেরোলো। দেখো 9 অফ স্টাফস এসছে। সো মেবি এই মুহূর্তে তোমার কোথাও একটা মনে হচ্ছে যে আমি আর পারছি না, ঠিক আছে। সো ডেফিনেটলি যদি একটা আচ্ছা, এই কার্ড আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে দুনিয়া কার্ড এসছে বটম অফ দ্য ডেক। আমি বলছি এটা নিয়ে, আগে আমি ওটা নিয়ে একটু বলে নিই। সেটা হচ্ছে যে একটা এমন পজিশন, যে তোমারও তো ফিলিংস রয়েছে, প্রচুর ফিলিংস রয়েছে, এবং এই মানুষটা তোমার থেকে বেশি কি কম যাই হোক না কেন, তোমার তো রয়েছে। তো সেই জিনিসটা নিয়ে তুমি আর পারছো না, তুমি ব্যাপারটা হচ্ছে সে ইগনোর করে চলে যাচ্ছে, সে তোমাকে অ্যাভয়েড করছে, আর আগের মতো মিশছে না, এবং এই জিনিসগুলো মেনে নেওয়া তোমার পক্ষে মানে সম্ভব হচ্ছে না। জাস্ট তুমি কোথাও একটা আবার হাল ছেড়ে দেওয়ার একটা ব্যাপার আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, যে আমাদের কিছু হওয়ার নয়। সেখানে 9 অফ স্টাফসটা এটাই বলছে যেন তোমার, যে প্লিজ আর একটু, ঠিক আছে। বিকজ ইয়েস, আমি ভীষণ সুন্দর সুন্দর কার্ড দেখছি, এবং এখানে আমি মেজর আরকানারও অনেক কার্ড পেয়েছি। এবং এই যেটা আমি বলতে গেলাম দুনিয়া কার্ড, এটা আমার এটা বোঝায় যে লাইক একটা লাইফ সাইকেল, একটা চ্যাপ্টার যখন এন্ড হয় সেটা, এবং একটা চ্যাপ্টার শুরু হয় শালিক। সো শুরুরটা এবং শেষেরটা তোমাদের জন্য বেরিয়ে গেছে, বুঝতে পারছো, মানে একটা শেষ, এই যন্ত্রণার পিরিয়ডটা আই থিঙ্ক শেষ, এবং নতুন করে এই চ্যাপ্টারটা শুরু হতে চলেছে তোমাদের লাইফে। সো ডেফিনেটলি এখানে আমি বলবো যে তোমরা দেখো এতদিন অনেক কিছু সহ্য করেছো, অনেক কষ্ট পেয়েছো হয়তো এই মানুষটাকে নিয়ে,
এই মানুষটার জন্য, বিহেভিয়ারের জন্য, যাই হোক না কেন, বিকজ এর এনার্জি এত কোল্ড আর ভেতরে মানে কি বল ফুটছে, পুরো কি টকবক টকবক করে ফুটছে, আর বাইরে উনি দেখাচ্ছেন এত কোল্ড, এত ঠান্ডা যে বরফ হয়ে যাচ্ছে বাইরেটা, আইসবার্গ যেটা বললাম আমি, ঠান্ডা এনার্জি। সো ডেফিনেটলি আমি এখানে বলবো যে ভেতরে ওই যে বললাম জলের তলে গেলে বুঝতে পারবে যে কত বড় ওখানে জিনিস রয়েছে। তো সেটা না, আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং দেখে খুব তাড়াতাড়ি দেখতে চলেছে, বিকজ দেখো একটা চ্যাপ্টার এন্ড হওয়া এবং একটা নিউ চ্যাপ্টার শুরু হওয়াটা মুখের কথা নয়, ঠিক আছে? সো দেখো, এটা সবসময় আমাদের না সামনের মানুষটাকেও বুঝতে হয় কোনো কোনো সময়, যে তার সিচুয়েশনটা কি হয়ে রয়েছে, বা সে কেন এরকম করছে, কেন করতে পারে, ওই সিচুয়েশনে আমি থাকলে কি করতাম। তো এগুলো বুঝতে হয়। ব্যাপারটা হচ্ছে সবার কাছে সবটা ইজি হয় না, বিকজ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদাভাবে গড়া। আমাদের মধ্যে যেরকম আমাদের প্রত্যেককে আলাদা দেখতে, সেরকম আমাদের প্রত্যেকের স্বভাব আলাদা, আমাদের সহ্য করার ক্ষমতা আলাদা, এবং আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাও আলাদা। তো একটা টাফ সিচুয়েশান, একটা টাফ জায়গায় তুমি যেভাবে ডিসিশন নেবে, জরুরি নয় যে তোমার সামনের মানুষটা ঠিক সেইভাবে ডিসিশনটা নেয়। ওকে, সো হতে পারে যে তার হচ্ছে একটু দেরি, বাট ডেফিনেটলি শালিক যখন এই রিডিংয়ে যখন এসছে, তো ডেফিনেটলি আমি বলবো যে নেক্সট এপিসোড বলো বা নেক্সট চ্যাপ্টার বলো, সেটা ভীষণ রোম্যান্টিক হতে চলেছে, বিকজ এখানে আমি তোমাদের জন্য লাভার্স কার্ড দেখেছি, আশিক কার্ড, এবং এখানে একটা ফিগার রয়েছে, দুটো ফিগার রয়েছে, তারা কিভাবে বসে আছে একটু দেখে নাও। দেখতে পাচ্ছ? সো খুব শিগগিরই আমি বলবো তোমরাও কিন্তু এই পজিশানে একবার মিলিয়ে নাও, এই পজিশানে থাকতে চলেছো। ডেফিনেটলি এটা তোমাদের ম্যানিফেস্টেশন হোমওয়ার্ক দিলাম। লুক অ্যাট দিস, অ্যান্ড এই পজিশন বিলকুল একদম সেম টু সেম এই পজিশানে তোমরা থাকতে চলেছ 6 মাসের মধ্যে, বিকজ এখানে আমি 6 দেখছি, ঠিক আছে? 5 to 6 months-এর মধ্যে এই পজিশনে তোমরা থাকবে। এখন থেকে ম্যানিফেস্টেশন শুরু করো, ওকে? তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্যরা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা।